বাংলাদেশের অভ্যন্তরেই একটি এলাকা ৩ বছরে অপহরণের শিকার ৩২০ জন। এর মধ্যে শুধু গত ১ বছরেই অপহরণের সংখ্যা ১৫৫। না, এটি ৯০ দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কোনো গল্প নয়, কিংবা করাচির লিয়ারি রহমান ডাকাতের কাহিনীও নয়। এটি বাংলাদেশের এমন একটি জায়গা যেখানে মানুষ রাতে নয়, দিনের বেলাতেও চলতে ভয় পায়। পরিবারের একজন বাইরে গেলে সে ঠিকঠাক ফিরবে কিনা, এই দুশ্চিন্তা যেন অনেকের নিত্যদিনের বাস্তবতা। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকা নিয়ে ঠিক এমনই উদ্বেগ নতুন করে সামনে এসেছে। অপহরণ, মাদক, মানব পাচার আর অস্ত্রধারী চক্রের অভিযোগকে কেন্দ্র করে এবার বড় ধরনের পদক্ষেপের ঘোষণা এসেছে। প্রশাসনের ভাষায় এবার টার্গেট শুধু অভিযান নয়, পুরো অপরাধ চক্রের নেটওয়ার্ক ভেঙে দেয়া। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছে যার কারণে বিশেষ শৃঙ্খলা সভা ডেকে যৌথ অভিযানের সিদ্ধান্ত নিতে হলো? আর কেন বারবার উঠে আসছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর পাহাড় অভিযানের উদাহরণ? সম্প্রতি টেকনাফে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী একটি বিশেষ শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে টেকনাফের পাহাড় ঘেঁষা বাহারছড়া এলাকা। পুলিশের তথ্য অনুযায়ী গত ৩ বছরে এই এলাকাসহ আশেপাশে অন্তত ৩২০ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে শুধু গত ১ বছরেই অপহরণের সংখ্যা ১৫৫। একই সময়ে হত্যা, গুলিবর্ষণ এবং লাশ উদ্ধারের ঘটনাও বেড়েছে। ফলে প্রতি মুহূর্তে স্থানীয় বাসিন্দা সিন কাটান আতঙ্কের মধ্যে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। প্রায় ১ সপ্তাহ আগে অপহৃত বাহারছড়ার পল্লী চিকিৎসক কামাল উদ্দিন এখনও উদ্ধার হননি। এই পরিস্থিতিতে সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হলো, চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর পাহাড়ে যেভাবে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছিল, ঠিক সেই মডেল অনুসরণ করে বাহারছড়াতেও সমন্বিত অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, সলিমপুর পাহাড়ে অতীতে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধী ধরতে আইন শৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযান চালিয়েছিল। এবার সেই অভিজ্ঞতাকে টেকনাফেও কাজে লাগানোর কথা বলা হয়েছে। শুধু অভিযান নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব এসেছে। এর মধ্যে রয়েছে অপহরণপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী পুলিশ চৌকি স্থাপন, নিয়মিত টহল বৃদ্ধি, অবৈধ অস্ত্র উদ্ধারের চিরুনি অভিযান জোরদার এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া। সভা শেষে স্থায়ী সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের ব্যবহার করে সংগঠিত অপহরণ, মাদক এবং অন্যান্য অপরাধ দমনে করণীয় ঠিক করতেই এই বিশেষ সভা করা হয়েছে। তিনি জানান, খুব শিগগিরই অপরাধী চক্রের বিরুদ্ধে সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ার সুযোগ কমিয়ে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। লক্ষ্য একটাই, টেকনাফকে নিরাপদ এলাকায় পরিণত করা। অন্যদিকে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন খোকন সভায় অপহরণের হটস্পটগুলোতে পুলিশ চৌকি স্থাপনের দাবি জানান। তার মতে, শুধু অভিযান নয়, স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা না থাকলে অপহরণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি আরও প্রস্তাব করেন, অপহরণকারী ও মানব পাচারকারী চক্রের সদস্যের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে টেকনাফ সদর দপ্তর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ সভায় একটি অতিরিক্ত প্রস্তাব দেন। তার বক্তব্য অনুযায়ী রোহিঙ্গাদের যানবাহন, বাড়ির মালিকানা এবং মোবাইল আর্থিক সেবা ব্যবহারের উপর আরও কার্যকর নিয়ন্ত্রণ আনার বিষয়টি বিবেচনা করা উচিত। পাশাপাশি টেকনাফ এলাকায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পুনরায় যাচাইয়ের প্রস্তাবও তিনি তুলে ধরেন। তবে এই সবই বর্তমানে প্রস্তাব বা আলোচনার বিষয়। কোনটি বাস্তবায়ন হবে এবং কিভাবে হবে সে বিষয়ে এখনও বিস্তারিত সরকারি সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে টেকনাফের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন এবার আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয়, ঘোষিত যৌথ অভিযান কত দ্রুত শুরু হয় এবং তা অপহরণ, মাদক ও মানব পাচার চক্র দমনে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, টেকনাফের সাধারণ মানুষ যেন ভয় নয়, স্বাভাবিকভাবে নিজেদের এলাকায় বসবাস করতে পারেন।